যে খবর আমরা এর আগেও চোখ রেখেছিলাম, ফের একবার মানবিকতার সাক্ষী রইল কলকাতা। অ্যাপোলো হাসপাতালে ভর্তি ব্রেন ডেথ রোগীর কিডনি পাচ্ছেন এসএসকেএম হাসপাতালে ভর্তি অন্য আরেক রোগী। আসানসোলের বাসিন্দা 22 বছরের সুরভি বরাট ব্রেন টিউমারে ভুগছিলেন। অস্ত্রোপচারের পরও সুস্থ হননি। নতুন করে জটিলতা দেখা দেওয়ায় গত 14 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে। ফেরেননি সুরভি, তার ব্রেন ডেথ হয়ে যায়। অঙ্গদানে এরপর সম্মতি দেয় পরিবার, আর তারপর সেই প্রস্তুতি আজ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্গ নিয়ে যেতে তৈরি গ্রিন করিডোর ফের একবার এই এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি শহর কলকাতা। মৌমিতা, আমরা এর আগেও দেখেছি, এবারও আবার একবার অন্যরকম একটা নজির আমরা দেখলাম এই সুরভি বরাটের পরিবারের তরফে। এখনো পর্যন্ত কি প্রস্তুতি, তোমার কাছে কি খবর রয়েছে? মৌমিতা, আছো আমাদের সঙ্গে টেলিফোনে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সুরভি বরাট, 22 বছরের সুরভি বরাট, যার ব্রেন টিউমার হয়েছিল এবং তারপরে অপারেশনও হয়, কিন্তু আর ফেরেননি সুরভি। তার বাবা তিনি ঠিক কি বলেছেন আমাদের আসুন একবার শুনে নিই। ব্রেন টিউমার ছিল, প্রথমে হয়েছিল, তারপর শান্ট হয়েছিল। শান্টে এখানে আসতাম, অপারেশন করাতাম, শান্ট ঠিক হয়ে যেত, নিয়ে চলে যেতাম। এবার কি হলো আমি নিজে কিছু বুঝতে পারছি না, কি করে এরকম হয়ে গেল। সিদ্ধান্ত নিয়েছি পরশু দিন আমরা নিয়েছি, যখন দেখলাম আর কিছু হবে না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম, গিয়ে বিল্ডিং এ গিয়ে বললাম এরকম আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আপনি এটা ব্যবস্থা করুন। তো বলে ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, আর যখনই ব্রেন ডেথ ডিক্লেয়ার হবে আপনারা আসবেন, এসে আপনার ফর্ম দেবো, ফর্মে সই করে দেবেন, তারপর আমরা প্রসেস শুরু করবো। লিভারটা এখানেই থাকছে, কিডনি একটা এখানে থাকছে, আর একটা কিডনি এসে যাচ্ছে। গ্রাজুয়েশন করার পর একটা শখ ছিল মানুষের সেবা করব, তো তখন আমি বলেছিলাম ঠিক আছে নার্সিং ট্রেনিং নে। নার্সিং ট্রেনিং নিল, ট্রেনিং এ 2 দিন বসার পর সঙ্গে সঙ্গে দুর্গাপুরে আইকিউ সিটিতে চাকরি পেলো, চাকরি 3 মাস ধরে চাকরিও করছিল। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা, আমরা এর আগেও এরকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছে কলকাতা, আমরাই দেখিয়েছি, এবং সাধারণ মানুষ তারাও একদম অন্যরকম অভিজ্ঞতার সাক্ষীও হয়েছেন। এবারও আরও একবার, আজকের দিনটা একদম অন্যরকম, কিন্তু সেই অন্যরকম দিনেই আরও একবার মানবিকতার সাক্ষী কলকাতা। তুমি নিজে ওখানে ছিলে, তাদের সঙ্গে কথা বলেছো, প্রস্তুতি দেখেছো, এখনো পর্যন্ত কি সর্বশেষ কি খবর? দেখো, অ্যাপোলো হাসপাতালে কিন্তু এই মুহূর্তে যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। যেহেতু একটি কিডনি দেওয়ার কথা এসএসকেএম এ, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, এবং সেই অস্ত্রোপচারের কাজ, অর্থাৎ কিডনি বের করার যে কাজ, সেই কাজ কিন্তু এখনো চলছে। এবং হাসপাতাল সূত্রে যেটা খবর, যে সেটা শেষ হতে কিন্তু আরো বেশ কিছুটা সময় লাগবে। তবে গ্রিন করিডোরের জন্য সেটা কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে রয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত না সেই অস্ত্রোপচারের কাজ শেষ হয়, খুব স্বাভাবিকভাবেই সেই কাজটা কিন্তু গ্রিন করিডোরের যাত্রা কিন্তু শুরু করা যাবে না, এবং সেটা শেষ বা শুরু হতে হতে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে 10টা বেজে যেতে পারে। এবং এই মাত্র সেটা কিন্তু হাসপাতাল সূত্রে থেকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে এসেছেন, পুলিশের আধিকারিকরা, চিকিৎসকরা রয়েছেন, তারা কথা বলছেন। অন্যদিকে সুরভির বাবা মা তারাও রয়েছেন, তার কাকা রয়েছেন, এবং যেরকম কথা হচ্ছিল, আমি তাদের সঙ্গে কিছুক্ষণ আগে পর্যন্ত যে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে 2004 থেকেই কিন্তু সুরভির হৃদরোগের এই সমস্যা, এবং তারা একটু করে মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যে যেহেতু তারা বুঝতে পারছিলেন যে মেয়েকে আর বাঁচানো যাবে না, ফেরানো যাবে না, খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু মন থেকে সেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, এবং সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং এর আগেও তারা নিজেরাই জানিয়েছেন, আমরা 24 ঘন্টার দর্শকদের দেখিয়েছি যে বাবা মা বলছেন যে তারা এর আগেও দেখেছেন যে কলকাতায় এই ধরনের ঘটনার কথা। খুব স্বাভাবিকভাবেই সুরভি নিজেও নার্স হিসেবে কাজ করেছেন, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেছেন 4 মাস। তার প্রথম থেকেই এই নেশা ছিল যে মানুষের হয়ে তিনি কাজ করবেন, এবং তিনি শেষ পর্যন্ত তিনিও কিন্তু নিজে এই ইচ্ছা প্রকাশ করে গেছিলেন, এবং বাবা মাও সেই কারণে আর সুরভির কিন্তু দুবার ভাবেননি। সুরভির একটি ছোট বোন রয়েছে, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে বাইপাসের এই হাসপাতালে অপেক্ষা করছেন। যেটা মনে করা হচ্ছে যে 10টা বেজে যাবে এই প্রক্রিয়া শুরু হতে হতে। কোয়েল, তুমি আমাদের সঙ্গে থাকো মৌমিতা, তোমার কাছে ফিরছি। সুরভির 5টি অঙ্গ প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তার কিডনি পাচ্ছেন এসএসকেএম হাসপাতালে ভর্তি বিজয় কুমার ভূত। হাওড়ার অমৃতা পাইন লেনের বাসিন্দা, কিডনির ক্রনিক অসুখে ভুগছেন, ডায়ালিসিসে রয়েছেন। অ্যাপোলো গ্লেনিগলস থেকে এসএসকেএম পর্যন্ত নিয়ে যাওয়া হবে কিডনি। সেজন্য উৎসবের রাতেও গ্রিন করিডোরের ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন।
সুরভি বরাটের মা, তিনি ঠিক কি বলছেন আসুন একবার শুনে নি। তো আমার কাছে আর ফিরবে না, আমার মেয়ে আর ফিরবে না আমার কাছে, মা বলে ডাকবে না, চাকরি করে কি লাভ হলো। আগের থেকেই প্রস্তুতি হয়েছিলাম, তারপরে যখন ওনারা ডাকলেন আমাকে তখনই আমরা কি করে নিয়েছি। 12 দিন হয়ে গেল, কোনো কোমা থেকে ফেরত আসার কোনো নাম নাই। আজ 12 দিন হয়ে গেল, তাহলে কি করবো? আমার মেয়ে বেঁচে থাকুক, এটাই আমাদের। মৌমিতা, আমরা শুনলাম সুরভির মায়ের বক্তব্য। এরপর হয়তো আর কোনো ভাষাই থাকে না, সান্ত্বনা দেওয়ার কোনো জায়গাই থাকে না। তিনি তার মেয়েকে হারিয়েছেন, কিন্তু তারপরও তার মেয়ে যাতে সবার মধ্যে বেঁচে থাকেন সেই রকম একটা কঠিন পদক্ষেপ তিনি নিয়েছেন তার পরিবারের লোকেরা, সুরভির পরিবারের লোকেরা। যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, গ্রিন করিডোরের ব্যবস্থা করেছে প্রশাসন, কিন্তু আজকে বড়দিন, একটা অন্যরকম পরিস্থিতিও শহরে, এখনো পর্যন্ত সেটার কি প্রস্তুতি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, যে রুটটা স্থির করা হয়েছে, যেহেতু অ্যাপোলো হাসপাতাল একদম বাইপাসের ধারে, খুব স্বাভাবিকভাবে সেখান থেকে নিয়ে যাওয়া হবে পিজিতে, এবং যে রুটটা হবে বাইপাস থেকে চিংড়িঘাটা হয়ে ফ্লাইওভার হয়ে এজেসি ফ্লাইওভার থেকে নেমেই একদম পেছনের যে এসএসকেএম এর যে পেছনের গেট, রেড রোডের উল্টো দিকে, সেই গেট দিয়েই কিন্তু ঢুকে যাবে গ্রিন করিডোরের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স খুব স্বাভাবিকভাবেই নির্ধারিত এই রুটেই কিন্তু যাবে। গোটা বিষয়টি নির্ধারিত এই রুটেই হবে, এবং যেহেতু এই জায়গাটাই, এই পার্টিকুলারলি শহরের এই জায়গাটাই কিন্তু বড়দিনের সেরকম কোন রকম আলাদা করে কোনো বিষয় নেই, খুব স্বাভাবিকভাবেই খুব একটা অসুবিধা হবে বলে মনে করছেন না। তবে যেহেতু গ্রিন করিডোর সব রকম প্রস্তুতি রাখা হয়েছে, এবং 10টা থেকে 10:30টার মধ্যে অস্ত্রোপচার শেষ হয়ে যাবে, এবং তারপরেই তারা, চিকিৎসকরা মনে করছেন, কিছুক্ষণ আগেই তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তারপরেই তারা গ্রিন করিডোরের কাজটা শুরু করতে পারবে। মৌমিতা, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এবং ইতিমধ্যেই আমরা আপনাদের দেখিয়েছি এক গ্রহীতা যিনি এই সুরভির কিডনি পাচ্ছেন, বিজয় কুমার বুথ। তিনি দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন এবং একটা কিডনির সন্ধানে ছিলেন তার পরিবারের সদস্যরা। এই কিডনি, সুরভির একটি কিডনি ইতিমধ্যেই প্রতিস্থাপনের কাজ শুরু হয়ে গিয়েছে। কি বলছেন বিজয় কুমার বুথের পরিবারের লোকেরা, আসুন একবার শুনে নিই। पिताजी को इनकी लड़की ने किडनी डोनेट की है, और उनका बहुत आभारी रहेंगे हमारा पूरा परिवार ही कि उसे किडनी डोनेट करी है। ऐसी लड़की भगवान हर माँ बाप को दे। हम लोग बहुत बहुत आभारी हैं उस लड़की के। आज भगवान देख लिया, हम लोग भगवान देखे नहीं है, मूर्त देखे हैं, किंतु आज इनकी सोच को देख के लगा कि हम लोग को भगवान के दर्शन हो गए। क्योंकि सोच, जो आज के जमाने में ऐसी सोच होना बहुत बड़ी बात है। जो हमारे बस भगवान के दर्शन हो गए इनको देख के हमको लगा कि छोटी सी बच्ची, और उसकी सोच भी अच्छी, उनके पिताजी की सोच भी अच्छी, उनकी माँ की सोच भी अच्छी। मतलब 10 महीने से हम लोग तलाश कर रहे थे कि किडनी आ जाए, और फर्स्ट टाइम में ऐसा मतलब हुआ कि हम लोग को तुरंत मतलब ऐसा किडनी मिल गई। और पता चला कल रात को 11 बजे फोन आया कि ऐसे ऐसे हॉस्पिटल से फोन आया कि एक लड़की की किडनी अवेलेबल है। तो हम लोग यहाँ पर मेरे पापा को लेके आए, फिर सारा प्रोसेस हुआ, अब वो किडनी चेंज हो रही है। বিজয় কুমার ভূত যেমন একটি কিডনি পাচ্ছেন, সেরকমই সুরভির একটি কিডনি হাসপাতালেরই আরেক রোগীকে দেওয়া হয়েছে। তার চোখ দুটি দেওয়া হয়েছে দিশা আই ফাউন্ডেশনে। সুরভির লিভারটি পাচ্ছেন অ্যাপোলো হাসপাতালে ভর্তি আরেক রোগী। গ্রাহকের নাম রেলজা উভালিক, তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা এই ভদ্রলোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আমরা ইতিমধ্যেই বিজয় কুমার ভূতের পরিবারের লোকজনের বক্তব্য শুনলাম, এবং ইতিমধ্যেই তার চোখ দুটি দিশা আই ফাউন্ডেশনে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি লিভার প্রতিস্থাপনের বিষয়টি অ্যাপোলো কর্তৃপক্ষই তারা দেখছেন। এই যে এরকম একটা সিদ্ধান্ত নিলেন সুরভির পরিবারের সদস্যরা, এর আগে এরকম ঘটনা দেখেছেন কোথাও কি? সেখান থেকে তাদের মনে হয়েছে যে তাদের মেয়ে অন্য হয়তো সেভাবে নিজে উপস্থিত না থাকলেও, তার কারণ তারা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত সুরভির বাবার একটি ছোট্ট মোবাইলের দোকান
সুরভি নিজে খুব চেষ্টা করছিলেন যাতে নিজের পায়ে দাঁড়িয়ে গোটা সংসারটাকে টানতে পারেন। তার বাবা অশোক বরার, তার যে ছোট দোকান, সেই দোকান থেকে কিন্তু ফোন রিচার্জ করা হয়, ফোন সেট বিক্রি করা হয় না। খুব স্বাভাবিকভাবেই আর্থিক যে অবস্থা সেটা কিন্তু বুঝতে পারছে, এবং সেক্ষেত্রে সংসারের হাল ধরার চেষ্টা করছিল সুরভি। কিন্তু নিজে 2004 সাল থেকে একটি কঠিন সমস্যায় ভুগছিলেন, ব্রেন টিউমার হয়েছিল তার, এবং ফ্যামিলির সকলেই বুঝতে পারছিলেন যে সুরভিকে বোধহয় আর বেশি দিন তারা তাদের সাথে পাবেন না, এবং মানসিকভাবে তারা তো প্রস্তুতি নিচ্ছিলেন। এবং কলকাতা শহরে লাস্ট কয়েক মাস ধরে যে নদীর স্থাপন হয়েছে এক্ষেত্রে, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে, সেই যে মনোবল সেটা তৈরি করতে, এই পরিবারকে তৈরি করতে অনেকটাই সাহায্য করছে। এবং এই পরিবার এই মুহূর্তে পর্যন্ত তারা মনে করছেন যে এই যে অঙ্গ দান করা হলো সুরভির মাধ্যমে, অন্য আরো বেশ কিছু পরিবারের তাদের কিন্তু হাসি ফোটানো গেল, এটাই কিন্তু তারা মনে করছেন যে তাদের এই মুহূর্তের প্রাপ্তি। এবং 25শে ডিসেম্বর যেখানে গোটা রাজ্য, কলকাতা সকলে আনন্দে মেতে উঠেছেন, এখানেও কিন্তু একটা অদ্ভুত হারানোর মধ্যেও আনন্দ রয়েছে তিনখানা পরিবারের মধ্যে, এবং তারা কথা বলছেন, কেউ কাউকে চিনতেন না। কিন্তু সুরভির মাধ্যমে কিন্তু আরো 3টে পরিবার যে বাঁচল তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। কোয়েল, অনেক ধন্যবাদ মৌমিতা। আপাতত আবারও তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি। এবং সুরভির কাকা, তার সাথেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, কি বলছেন আসুন শুনবো। আমরা চাই যে এতজন, যে 5 জন, আমরা যে 5টা অঙ্গদান করলাম, আমাদের সুরভির মধ্যে দিয়ে যেন আরো অন্যজন বেঁচে থাকুক, যে কামনা আমরা করি। লিভার হচ্ছে, কিডনি 2টো হচ্ছে, এবং আই ডোনেট করা হয়েছে আমাদের।